এই গরমকালের একটা ভীষণ প্রিয় খাবার আমার এঁচোড় চিংড়ি। আশা করি সবারই ভীষণ ভালো লাগে এঁচোড় চিংড়ি খেতে। সেই এঁচোড় চিংড়ি আজকে কিভাবে বানাবো সেটা দেখে নিই। তো চলুন বানানো যাক এঁচোড় চিংড়ি। নমস্কার, তনুশ্রীজ অ্যাক্টিভিটিসে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাচ্ছি এঁচোড় চিংড়ি। এঁচোড়গুলো ডুমো ডুমো করে কেটে একটু নুন হলুদ দিয়ে আমি আগে অর্ধেক সেদ্ধ করে রেখে দিয়েছি, মানে হাফ সেদ্ধ মতন করে। তারপরে কড়াইতে একটু সর্ষের তেল দেবো, দিয়ে তারপরে রান্নাটা করব। এঁচোড়গুলো অর্ধেক সেদ্ধ হয়ে আছে, বাকিটা রান্না করতে করতে হয়ে যাবে। একটা মিডিয়াম সাইজের আলুকে ডুমো করে কেটে রেখে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর একটা পেস্ট বানিয়ে রেখেছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর ঘরে বানিয়েছিলাম শাহি গরম মশলা, সেই দিয়ে। একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, একটু গোটা গরম মশলা লাগবে। ব্যাস, এবার শুরু করা যাক। একটু সর্ষের তেল কড়াইতে দিয়ে গরম করব। খুব বেশি তেল আমি ইউজ করব না, এই 3 বড় চামচ মতো তেল নেওয়া হলো এখানে। তেলটা একদম ধোঁয়া বেরোনোর মতন সাদা গরম হয়ে গেলে, কারণ সর্ষের তেলেটা একটা ঝাঁঝ থাকে, এটাতে আলুগুলোকে একটু ভেজে তুলে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা ভাজবো। সামান্য একটু নুন দিলাম, একটুখানি হলুদ। আগে বললাম এটাকে লাল করে ভাজার দরকার নেই, এটা আবার এঁচোড়ের সঙ্গে রান্না হবে। খানিকটা কাঁচা ভাবটা কমানোর জন্য এটাকে একটু হালকা করে ভেজে নেওয়া। এবার এটাকে তুলে রেখে দেব, তারপর রান্নাটা বাকিটা করব। এবার সামান্য গোটা গরম মশলা দিলাম, 2টো লবঙ্গ, একটা এলাচ, একটুখানি দারচিনি, হাফ টিস্পুন মতন জিরে, একটু চিনি, যাতে রঙটা খুব সুন্দর হয়, একটু কাশ্মীরি লাল মির্চ পাউডার। এই দুটো তেলের মধ্যে দিলে গ্রেভির কালারটা ভীষণ সুন্দর হবে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় সবসময় একটু খেয়াল রাখতে হয়, কারণ একটুতেই পেঁয়াজ পুড়ে যায়। পেঁয়াজটা পুড়ে গেলে পুরো তরকারির স্বাদটাই একদম খারাপ হয়ে যাবে। এবার মশলার পেস্টটা দিয়ে দিলাম, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, এটা আলাদা করে আর পেস্ট করতে হয় না। একসঙ্গে আমি বেশিরভাগ সময় রান্নার যে কোনো পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা এভাবেই করি। আপনি চাইলে পেঁয়াজটাও এর মধ্যে পেস্ট করে নিতে পারেন, একই রকম টেস্ট আসবে। এবার মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম, মশলাটা নষ্ট করা তো উচিত নয়। সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, কারণ এঁচোড়টাতে হলুদ দিয়ে সেদ্ধ করা আছে। এবার মশলাটাকে খুব ভালো করে কষতে হবে। আগে হাই ফ্লেমে এই জলটা খানিকটা কমিয়ে নেব। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম মশলার টেস্ট অনুযায়ী। এঁচোড়ে নুন দেওয়া আছে, আবার চিংড়ি মাছেও নুন দেওয়া আছে, সেই জন্য ভেবে চিনতে নুনটা দিতে হবে। খানিকটা ফুটে ওঠার পর এবার
আঁচটা কমিয়ে আমি ঢেকে মশলাটাকে কষাবো যতক্ষণ না তেলটা ভালো মতো বেরিয়ে আসছে আর মশলার কাঁচা গন্ধটা একদম না চলে যাচ্ছে, ততক্ষণ মশলাটাকে কষতে হবে। রঙটাও কি সুন্দর এসছে। এবার ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, ওটাকেও এর সঙ্গে রান্না করবো যাতে খানিকটা সিদ্ধ হয়ে যায়। আমার মনে হয় জল দিয়ে আলু সিদ্ধ করার থেকে, যে কোনো জিনিস সিদ্ধ করার সময় জল দিয়ে সিদ্ধ করার থেকে আঁচটা কমিয়ে কমিয়ে ঢাকা দিয়ে কমিয়ে সিদ্ধ করার মানে রান্না করলে খুব ভালো সিদ্ধ হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মশলাটাও সুন্দর কষে এসছে, কিন্তু যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমাকে রান্না করতে হবে। এইভাবে কমিয়ে কমিয়ে আমি ঢেকে ঢেকে রান্না করব। এই সময় আঁচটা একদম কমানো আছে, একদম লো ফ্লেমে। মাঝে মাঝে তুলে দেখতে হবে আলুটা সেদ্ধ হচ্ছে কিনা। আর মশলাটাও তলা থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে একদম জল শুকিয়ে গেলে, তাই মাঝে মাঝেই চেক করতে হবে। খানিকটা সেদ্ধ হয়ে এসছে আলুটা, এই অবস্থাতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু এগুলো ভাজিনি, এটাও একটু কষে নেব। আর হাফ সেদ্ধ করা এঁচড়ের টুকরোগুলো দিয়ে দিলাম। সব তরকারিগুলো একসাথে সুন্দর করে কষবো। এটাও আমি ওই কমিয়ে রেখে আঁচটাকে ঢেকে ঢেকে যতক্ষণ না সবগুলো একসাথে মিশে যাচ্ছে, মাখা মাখা হয়ে যাচ্ছে, ততক্ষণ কষে নেব। আমি এঁচড় এত ভালোবাসি যে গরমকালে যতদিন এঁচড় পাওয়া যায় ততদিন আমাকে দিলেও আমার কাছে পুরনো হয় না। এটা নিরামিষও হয়, এঁচড় নিরামিষভাবেও রান্না করা যায়। একটু বড়ি দিয়ে, হিং দিয়ে, টক দিয়ে সুন্দর করে, সেটাও খুব ভাল লাগে। একদিন বানাবো। সব মিশে গেছে মশলাগুলো, ভালোভাবেই মাখা মাখা হয়ে এসছে। এবার দিলাম গরম জল। এই সময় ঠান্ডা জলটা দিলে স্বাদটা একদম বদলে যাবে, খারাপ হয়ে যাবে। সেজন্য সবসময় চেষ্টা করবেন গরম জল দেওয়ার। রান্নাতে সবসময় গরম জল দিতে পারলেই ভালো হয়। অনেক সময় আমরা তাড়াহুড়োর জন্য দিই না বা দিতে পারি না। ঢেকে দিলাম, একটু ফুটুক। আর যে যতটা গ্রেভি আপনার চাই, যদি ভাতের সাথে খেতে হয় একটু গ্রেভি রাখতে হবে, ঝোল ঝোল। আর রুটি দিয়ে খেলে একটু মাখা মাখা করবেন, আপনাদের যেরকম পছন্দ। আমার হিসেবে আমার গ্রেভিটা ঠিক হয়ে গেছে, এইটুকুনি ঝোলই রাখো। তারপরে আবার টানবে পরে আলুটা, যখন রান্না হয়ে গেলে এতটা ঝোল থাকবে না, খানিকক্ষণ পরে টেনে নেবে। এই সময় লাস্ট ফিনিশিং একটুখানি ঘি, গাওয়া ঘি আর গরম মশলার গুঁড়ো। এটা শেষে না দিলে রান্নাটা অসম্পূর্ণ থেকে যাবে। যে কোনো ডালনাতে লাস্টে গরম মশলার গুঁড়ো একটুখানি ওপর থেকে না দিলে তার স্বাদটা যেন মানে অপূর্ণ থেকে যায়, তাই এটা খুব জরুরি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর ঢেকে রাখবো, খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবো।
ব্যাস রেডি। গরম গরম ভাতে এঁচোড় চিংড়ি পরিবেশন করুন। কেমন লাগলো ভিডিওটা বলবেন, আর আমার পাশে